minutes. ও ইনশাআল্লাহ। Quick task. আচ্ছা ভাই, ওকে। এই ক্লাসে আমরা কয়েন ডেভেলপ করব হচ্ছে পলিগন নেটওয়ার্কে। পলিগন নেটওয়ার্কের এনএফটি তৈরি করব, এন্ড দেন হচ্ছে আমরা বাকি স্টেপে আগাবো। লাস্টবার রিপিট করতেছি, আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে কয়েন ডেভেলপমেন্ট, ম্যাজিক চেইন, পলিগন ম্যাট্রিক। দেন হচ্ছে আপনাদের সেকেন্ড টপিকে আসতেছে হচ্ছে এনএফটি ডেভেলপমেন্ট উইথ ওশেনসিয়ার অ্যাটমিক হাব। আর 3 নম্বরে আপনাদের আসতেছে টেলিগ্রাম বট ডেভেলপমেন্ট অ্যান্ড যেটাকে আমরা বলি হচ্ছে লাইক ইভেন্ট ম্যানেজমেন্ট বোর্ড। তো আপনাদের আজকের ক্লাসে কিছু নির্দেশনা দিই। প্রথমত কালামউদ্দিন আর হচ্ছে সিজান আহমেদ আপনাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করে নেবেন প্লিজ, তাহলে আমি অনেক খুশি হব পরবর্তী ক্লাস থেকে। হোয়াটএভার, আরেকটা বিষয় হচ্ছে কি ক্লাসের রুলস রেগুলেশনটা বলে দিই। কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে আপনারা হ্যান্ড রেজ করবেন, এরকম করে হ্যান্ড রেজ করবেন। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন, যখন আপনাকে আমি নাম ধরে ডাকবো আপনি হ্যান্ড রেজটা না বাড়ায় সুন্দর করে আপনার কোয়েশ্চেনটি প্রেরণ করবেন। উত্তর বলার সাথে সাথে আপনি মাইক্রোফোনটা অফ করে ফেলবেন, ঠিক আছে? তো সবাই কেমন আছেন? সেজন আহমেদ কি অবস্থা, ভালো আছেন? সেজন আহমেদ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই অপেক্ষা করেন প্লিজ। হ্যাঁ, সাইনাত হোসেন প্লিজ। আচ্ছা ভাই, আমাদের যে ক্লাসটা হবে এটাকে আমরা ফুল রেকর্ড ভিডিও পাবো ক্লাসটা, নাকি জাস্ট এখানে অলরেডি ক্লাস হয়ে রেকর্ডিং যাবে? স্টার্ট আছে, অলরেডি রেকর্ডিং আমাদের স্টার্ট আছে, ফুল পে রেকর্ডিং পাবেন, ডোন্ট ওয়ারি। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, একটা বিষয় সম্পর্কে অবগত করে রাখি, কিন্তু এটা লাস্টে অবগত করবো। আমরা পরে মেইন টপিকে চলে যাই। জাস্ট আমাদের 2 মিনিটস টাইম দেন, লেট মি সেট আপ মাই পিসি। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার দেখা যায়? স্ক্রিন শেয়ার দেখা যায়? জি জি ভাই, জি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটার জন্য আমাদের হচ্ছে 3টা টুলস এর প্রয়োজন পড়বে। নাম্বার 1 remix.org, নাম্বার 2 magicchain.com। magic chain, এরপরে আমরা ইউজ করবো 10th মেথড। আচ্ছা, 3টা জিনিসের 3 রকম ব্যাখ্যা আছে, তো 3 ব্যাখ্যা আমি দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, remix.org দিয়ে আমরা কিন্তু কয়েন ডেভেলপ করব, ঠিক আছে? তো এটা একটা পার্ট। পলিগন স্ক্যান দিয়ে আমরা কয়েনটাকে ডেভেলপ করব, মানে কয়েনটাকে ভেরিফিকেশন করব, লেনদেনের যোগ্য করব। টেনমেল এর মাধ্যমে আমরা একটা অ্যাকাউন্ট করব। এখন আপনারা বলতে পারেন যে ভাই টেনমেলটা কি? টেনমেল হচ্ছে টেম্পোরারি মেইল একটা, আমরা কিছুক্ষণের জন্য এই মেইলটা ইউজ করতে পারবো যে কোনো জায়গায় সাইন আপ, অ্যাকাউন্ট, যে কোনো কিছুর জন্য। বাট প্র্যাকটিসের সুবাদে টেনমেল ইউজ করাটা আসলেই ভালো, হেল্পফুল। কারণ আমি একটা জেনুইন প্রজেক্ট বানাবো, মানে একটা ক্লায়েন্টের প্রজেক্ট বানাবো, বা আমি আমার পার্সোনাল প্রজেক্ট ক্রিয়েট করবো, তখন আমি কি বলবো, না না, তখন আপনার টেমমেল ইউজ করা যাবে না। আপনার পার্সোনাল একটা মেইল বানায় তারপরে আপনার এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? তো প্রথমত আমরা রিমিক্সে চলে যাই। এখানে দেখেন একটা ফাইল আছে, আপনাদের মনে হয় টেলিগ্রামে ফাইলটা দেওয়া আছে, দেখেন সবাই টেলিগ্রামে ফাইলটা দেওয়া আছে। সবাই টেলিগ্রাম চেক করবেন প্লিজ। আপনারা মনে হয় 1:1 ব্যাচ, হ্যাঁ ভাই দেওয়া আছে। প্রাইভেট 1:1। এখানে দেখেন হচ্ছে আপনার পলিগন ম্যাট্রিকের একটা টিএক্সটি ফাইল আছে, তো ওইটার মধ্যে হচ্ছে আপনাদের ফাইল কোডিং ফাইল রিলেটেড আছে, এটা কপি পেস্ট করবেন। আচ্ছা, আমি ফাইলটা কপি করব এখান থেকে, একটু আমি জুম করি। এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ ফাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনার কয়েনের নামটা লিখবেন, যে আপনার প্রজেক্টের নেমটা কি। যে প্রজেক্টের নেম হবে সেটাই কিন্তু এই ফোল্ডারে এখানে বসবে। তো এখানে আমি বসাই দিই পাওয়ার রেঞ্জার, ওকে, ফাইলটা পেস্ট করব। এখান থেকে একটা নিউ কোড পিসের একটা ওয়ার্নিং দিচ্ছে,
যেটাকে আমরা বলি রিস্ক ওয়ার্নিং। দেখেন, ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্ক মার্কেট প্লেসে একটা সময় ছিল এই কোডিংগুলো বিক্রি করা হতো, যারা স্মার্ট কন্টেন্ট ডেভেলপারের গিগ দিয়ে রাখে তাদের কাছ থেকে তারা কিনতো, যে আপনার কোডিং ফাইলটা দেন, আপনি $100 দিতে চার্জ করছেন, আমি আপনাকে তো $500 দেবো। ডেভেলপার তখন কি করে, ফাইলটা দেয়, ফাইলের মধ্যে এমন একটা ফিশিং কোড সে ঢুকায় ফেলে যে আপনি যে ওয়ালেট দিয়ে কানেক্ট করবেন আপনার এই কোডিংটা, সেই ওয়ালেটে সে খায় ফেলবে, মানে হ্যাক করে ফেলবে, হ্যাক করে সব ফান্ডিং সে নিয়ে চলে যাবে। এই একটা কারণে এখানে হচ্ছে রিস্ক ওয়ার্নিংটা তারা দিয়ে রাখছে। আমরা রিস্ক ওয়ার্নিংটা ইগনোর করবো, কারণ এটার ফাইল ওয়ারেন্টি আমরা নিজেই আপনাদেরকে প্রোভাইড করবো। 10 ইয়ারের ওয়ারেন্টি আছে এটার। এখান থেকে তো নিচে আসবো, এখানে দেখেন মেইন সিম্বল ডিসিমাল টোটাল সাপ্লাই, মেইন সিম্বল ডিসেবল টোটাল সাপ্লাই। তো এখানে আমরা কি করব, এখন দেখেন এখানে নেমের এখানে হচ্ছে আপনার প্রজেক্ট নেমটা, এই দেখেন এই জায়গায় যে প্রজেক্ট নেমটা দিছি এটা এখানে বসাইতে হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা সিম্বলটা দেবো, তো এখান থেকে আমরা সিম্বলটা, এখন সিম্বলটা কি, লাইট কয়েনের এলটিসি, বিটকয়েনের বিটিসি, ইথেরিয়ামের ইটিএইচ, ট্রনের টিআরএক্স, ওরকম সব ক্রিপ্টোকারেন্সি কয়েনেরই একটা সিম্বল এখানে আছে। তো এখান থেকে হচ্ছে আমরা পাওয়ারের পি, রেঞ্জারের আর, পিআর, বড় হাতে দিতে হবে না, পিআর, এটা আমরা দিয়ে দিলাম। তার মানে কয়েনের নেমটা হবে পাওয়ার রেঞ্জার অ্যান্ড সিম্বল হবে পিআর। ডিসিমাল ব্যাপারটা আসি, হোয়াট ইজ ডিসিমালস? ডিসিমালস হচ্ছে আপনার যে ব্লকচেনের আমরা কয়েনটা ক্রিয়েট করতেছি, সেই ব্লকচেনের হচ্ছে প্রত্যেকটা ব্লকচেনের একটা নির্দিষ্ট ডেস্টিনেশন ট্যাগ থাকে, যেটাকে আমরা ডিসিমালস বলি। এই ডেস্টিনেশন ট্যাগটা হচ্ছে 18 হয়, 2 হয়, 0 হয়, আবার হচ্ছে 32 হয়। যেমন বাইন্যান্স স্মার্ট চেইন, পলিগন ম্যাট্রিক, ইথেরিয়াম, আমরা কিন্তু পলিগনের কিন্তু কয়েন তৈরি করবো, ঠিক আছে? বাইন্যান্স স্মার্ট চেইন, পলিগন ম্যাট্রিক, ইথেরিয়াম, এই তিনটাই হচ্ছে 18 ডিসিমাল। তো এটার কোনো পরিবর্তন করতে হবে না। ক্লিয়ার সবাই? প্লিজ রাইজ ইউর হ্যান্ড যারা ক্লিয়ার আছে। ডিসিমাল যেটা, এটার কোনো পরিবর্তন করবেন না। ভাই এটা কি বাইনারি নাম্বারের মাধ্যমে করা হয়? এক্স্যাক্টলি, ইটস এ বাইনারি নাম্বার। ওকে, থ্যাংক ইউ ভাই। সেজন বুঝতে পারছেন, সাইনার বুঝতে পারছেন, কালাম বুঝতে পারছেন? প্লিজ। ওকে, থ্যাংক ইউ। সেজন, কালাম বুঝতে পারছেন? ডিসিমালের কোনো পরিবর্তন করা যাবে না। সেজন হাত তুলতে পারেন যদি জানা। না ঠিক আছে, ডেসিমালে কোনো পরিবর্তন করতে পারবো না, এইটুকু বুঝলাম না। আমি আমি যেটা বলছিলাম যে একদমই কি অ্যাডভান্স লেভেল থেকে দেখা শুরু করলাম কিনা, কারণ ব্লকচেইন বা এই টেকনোলজি আরো বেশি ব্লকচেনের ফার্স্ট স্টেজ হচ্ছে কয়েন ডেভেলপমেন্ট। একটা ব্লকচেনের কয়েন না থাকলে সেটার আন্ডারে আমরা ওয়েব 3 বানাতে পারবো না, সেটার টেস্টনেটও তৈরি করতে পারবো না, সেটার চেইন তৈরি করতে পারবো না, সেটার ওয়ালেট তৈরি করতে পারবো না, কিছুই পারবো না। তো ব্লকচেনের মেইন স্ট্রাকচার হচ্ছে কয়েন, দেন একটা কয়েকটা আসে, আমরা কয়েন থেকে শুরু করছি। আর পাবলিক ব্যাচে আমরা যে পেপারস নিয়ে কাজ করি, যে কয়েনের যে পেপারস, লাইসেন্স করার জন্য যে পেপারস, ওগুলা কিভাবে তৈরি করতে হয় আমরা পেপারস করে দেখবো। আগে আমরা মেইন স্টেজে যাবো, এন্ড দ্যাটস দ্য মেইন স্টেজ অফ প্রাইভেট ব্যাচ। এখন এটার দিকে একটু নজর দেন, টোটাল সাপ্লাই। ভালো করে একদম কানটা তুলে সবাই এখন শোনে, বিকজ এটাতে অনেক স্টুডেন্ট মিস করে, প্রবলেম হয় তাদের, মিস করে, অ্যান্ড মিসকনসেপশন তাদের থেকে যায়। প্রত্যেকটা ব্যাচে হয়েছে, আমার প্রাইভেট ব্যাচ 1-এ হয়েছে, বিসিএ 1 ব্যাচে হয়েছে, মানে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় এবং গুলায় ফেলে, ঠিক আছে? এই দেখেন টোটাল সাপ্লাই, আপনার কয়েনের কিন্তু এটা টোটাল সাপ্লাই আছে, যে আমার এত সাপ্লাইয়ের পরে আমি আর কয়েন সাপ্লিট করতে পারবো না। হোয়াট ইজ টোটাল সাপ্লাই? এখানে
30 মিলিয়নের সাপ্লাই দেওয়া আছে, 30 মিলিয়ন টোকেন সাপ্লাই, 30 মিলিয়ন। যদি আমি এখানে 50 মিলিয়ন চাই, এখান থেকে 3 জায়গায় 5 বসায় দেব। 53 মিলিয়ন চাইলে 53 বসায় দেব, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা, যদি আমি 12 মিলিয়ন চাই, 12 মিলিয়নের করে ফেলবো। 1 মিলিয়ন চাইলে 1 মিলিয়ন। এখন কনসেপ্টটা হচ্ছে এটা, যদি আমি 1 লাখ চাই, 1 লাখ আমার টোকেন সাপ্লাই, আমার কি করতে হবে? এই দেখেন লাস্টে যে 2টা জিরো আছে না, লাস্টের 2টা জিরো, এই লাস্টের 2টা জিরো আমরা কেটে দেব, তাহলে হচ্ছে 1 লাখের টোটাল সাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। যদি আমরা 10,000 টোকেন সাপ্লাই চাই, যেই 2টা জিরো আমরা কেটে দিয়েছিলাম না, এই 2টা জিরোর সাথে 8টা জিরো কেটে দেবো আমরা, মানে 3টা জিরো কেটে দেবো, তাহলে সেটা 10,000 টোকেন সাপ্লাই হয়ে যাবে। যদি আমরা চাই যে 1,000 টোকেন সাপ্লাই, তাহলে তো কি হবে, 3টা জিরো কাটছি না, আরেকটা জিরো কেটে দেবো, তার মানে 4টা জিরো নাই হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যদি আমরা 100 টোকেন সাপ্লাই চাই, 5টা জিরো নাই হবে। যদি আমরা 10টা টোকেন সাপ্লাই চাই, 6টা জিরো নাই হবে। যদি আমরা 1টা টোকেন সাপ্লাই চাই, তাহলে 7টা জিরো নাই হবে। এভাবে করে এটার প্রসেসিং হবে। আমি কি বুঝাতে পারছি? রেকর্ড ভিডিও থাকবে, এটা বারবার আপনারা শুনবেন, বারবার, 1000 বার। এটাতেই সবাই মিস্টেক করবে, সেটা প্রাইভেট হোক। আচ্ছা ভাই, একটা সাপ্লাইয়ের জন্য ভাই কতটা জিরো থাকা লাগে পিছে? একটা সাপ্লাইয়ের জন্য 38টা জিরো থাকা লাগে। বুঝতে পারছি এখানে জিরোগুলো দেওয়া আছে, এগুলো জিরোগুলো দেওয়া আছে। এটা কিন্তু রেডিমেড ফাইল, ইটস এ রেডিমেড ফাইল, জাস্ট এডিট, কাস্টমাইজ এন্ড ডিপ্লয়। বুঝতে পারছি ভাই। ওকে, এখান থেকে এরপরে এই দেখেন সলিডিটি কম্পাইলার, এটাতে ক্লিক করব। এই দেখেন কম্পাইলার, এটা একটা ভার্সন, কয়েনের লেটেস্ট ভার্সন থাকে, আবার লোকাল ভার্সনও আছে। 0.5.0 এটার ভার্সন কোড, কমিট 1D4F। কেউ আবার উপরের লেটেস্ট ভার্সন নিয়ে নেন না, পরে লিকুইডিটি দেওয়ার সময় মরবে না, পালে দেওয়া দুঃখ থাকবেন চিরকাল, ক্লায়েন্টও মনে মনে গালি মারবে আপনাকে। এখান থেকে 0.5.0 কমিট 1D4F 565A এটা চুজ করব। এই দুইটা টিকমার্ক করা থাকবে না, এটা টিকমার্ক করে দেব, দেন কমপ্লায়ারে ক্লিক করব। এখান থেকে দেখেন এটা কমপ্লায়ার সাকসেসফুল দেখাচ্ছে, কমপ্লায়ার সাকসেসফুল, তার মানে আমাদের এই কোডিং এ কোনো সমস্যা নাই। যদি কোডিং এ কোনো জায়গায় সমস্যা হয়, এখানে ওয়ার্নিং চিহ্ন চলে আসবে, ডিপ্লয় এন্ড রান ট্রানজাকশনে আসবো। আচ্ছা, এখন ভালো করে লক্ষ্য করেন, আমাদের একটা এক্সটেনশনের প্রয়োজন হবে, নাম হচ্ছে মেটামাস্ক। এটা ইনস্টল করে নেবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি ডাইরেক্ট ইয়াতে ঢুকে যাবো। ভিউ মেটামাস্ক ওয়েব, এই যে এটা হচ্ছে আমার ওয়ালেট। পাসওয়ার্ডই ভুলে গেলাম। আহা আহা, আমি পারি না, এই যে অ্যাকাউন্ট করে রাখছি, তারা নাই ওয়ালেটের পাসওয়ার্ড ভুলে গেছে। কারণ 31টা ওয়ালেট ইউজ করি আমি, আমার ওয়ালেটের অভাব নাই, টু বি অনেস্ট। আচ্ছা, একটু ওয়েট করেন সবাই। স্পেলিংটা চেক করবো। আচ্ছা, সব বড় হয়ে গেছে, তার মানে ক্যাপস লকটা এনেবল হয়ে গেছিল, এই কারণে পাসওয়ার্ড নিচ্ছিল না। নিচে তো পাসওয়ার্ড পাইছে গেছি।
আচ্ছা এই যে মানে ক্যাপস লকের এখানে পাসওয়ার্ড বারবার মিস্টেক হয়ে যাচ্ছে। এখানে দেখেন ম্যাটিক চেন আমি অলরেডি ডিপোজিট করে রাখছি। আপনাদের 10 সেন্ট 15 সেন্টের প্রয়োজন আছে, তো আমার থেকে নিয়ে নেবেন, কোনো প্যারা নাই। বাট এখানে একটা স্যাড নিউজ হচ্ছে, যাদের ডিউ আছে তারা সামনের গ্যাস ফি গুলো পাবেন না, কারণ আপনাদের কোর্স ফি আমি যে ডিসকাউন্টটা দিছি আমার নিজের কোনো কস্টিং নাই, টু বি অনেস্ট। সবই আপনাদের শিখাতে শিখাতে আর গ্যাস ফি দিতে দিতে আমার যাবে। তো যাদের ডিউ আছে প্লিজ আজকের মধ্যে ক্লিয়ার করে ট্রাই করবেন, পরবর্তী ক্লাসগুলোতে আপনার এই প্রবলেমে পড়বেন। আচ্ছা যাই হোক, ম্যাটিক চেন এখানে 4 সেন্ট আমি অলরেডি ডিপোজিট করে রাখছি, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের হচ্ছে রিমিক্সে আসতে হবে, যেহেতু আমি অলরেডি ওয়ালেটটা ক্রিয়েট করে রাখছি, আমার প্যারা হবে। এখান থেকে রিমিক্স ডিএম থেকে ইনজেক্টেড প্রোভাইডার মেটামাস্কে ক্লিক করব, মানে আমরা আমাদের এই প্ল্যাটফর্মটার সাথে মেটামাস্কে অনুমতি দিচ্ছি যে আপনি কানেকশন দেন, অ্যান্ড রিমিক্সের থেকে মেটামাস্কের মাধ্যমে ম্যাটিক ফি হিসাবে নেন, মানে গ্যাস ফি হিসাবে, যেটাকে আমরা বলি নেটওয়ার্ক ফি। এবং এই নেটওয়ার্ক ফির বিনিময়ে আমাদের কয়েনটা সঠিকভাবে তৈরি হয়ে যাবে বা ডিপ্লয় হয়ে যাবে। ইনজেক্টেড প্রোভাইডার মেটামাস্ক ক্লিক করলাম, এই যে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। বেট 20 থেকে এমএসডিতে ক্লিক করব। কাজ কিন্তু আমাদের এখানে সব শেষ। এখন এটাতে ক্লিক করলে আমাদের কয়েন ডেভেলপ হয়ে যাবে। ক্লিক করে দিই, ডেভেলপ হয়ে যায়। একটু অপেক্ষা করি, ওয়ালেটের পারমিশন চলে। কনফার্ম। এই যে কনফার্ম ট্রানজাকশন, এই যে অলরেডি ডেটা বের হয়ে গেছে, আমাদের ডেটা এসে গেছে। এখন আমরা বুঝবো কেমনে আমাদের কয়েনটা ডেভেলপ হয়েছে। যাই আবার মেটামাস্কের কাছে, হ্যালো মেটামাস্ক। এখান থেকে আমরা কি করব, ওয়ালেট অ্যাড্রেসটা কোনোটা চিপা থেকে মানে কপি করব। এই যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিলাম চিপা থেকে, এখানে পলিগন স্ক্যানে পেস্ট করে দেবো। এই দেখেন 31 সেকেন্ড লাগে, আমাদের কয়েনটা ডেভেলপ হয়ে গেছে। কন্ট্যাক্ট ক্রিয়েশন ক্লিক করি আমরা, পাওয়ার রেঞ্জার পিআর 10 মিলিয়ন টোকেন সাপ্লাই, আমরা আমাদের কয়েনটা সক্ষম হলাম ডিপ্লয়ের জন্য। তো এখন বলতে পারেন ভাইয়া কয়েনটা তো এখন লেনদেনের জন্য প্রস্তুত, মানে আমরা যে কোনো ওয়ালেটে তো পাঠাতে তো পারবো না। না না, কয়েনটাকে ভেরিফাই করতে হবে। এখন কিভাবে করব চলেন আমরা দেখে আসি। এখান থেকে প্রথমত টোকেন কন্ট্যাক্ট যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমরা কপি করে নেব। এখান থেকে সাইন ইনে ক্লিক করব। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমার এই কারেন্টে ইমেল ট্যাগ দিতে হবে না, আমি জাস্ট লগ ইনে ঢুকে যাই। আমরা কি আমাদের মতো করে এখানে অ্যাকাউন্ট করে নিব একটা? হ্যাঁ, টেমমেলের মাধ্যমে। বাট যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের থেকে মেল নিয়ে নেবেন, বা যদি আপনার মন চায় যে আমি টেমমেল দিয়ে করবো না, এটা আমার পার্সোনাল প্রজেক্ট, আমি বিল্ড করব, তাহলে আপনার পার্সোনাল মেল দিয়ে করবেন। ভাই প্র্যাকটিসের জন্য তো আমরা 10 মেল ইউজ করব। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য টেমমেল। ওকে ঠিক আছে ভাই। এখান থেকে আমরা ভেরিফাইড অ্যাড্রেসে ক্লিক করব। দেখেন একটা কয়েন কিন্তু আমি ভেরিফাই করছি 25/3/27-এ, মানে আমি 27 থেকে একটা ক্লাস নিয়েছিলাম আর কি, ওইটাতে দেখাইছিলাম এই যে একটা অ্যাড্রেস ভেরিফাই করা আছে, আমার একটা কয়েন ভেরিফাই করছে। আচ্ছা অ্যাড অ্যাড্রেসে ক্লিক করি, পেস্ট করি, এটা কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে দেখেন কন্ট্রাক্ট কোড নট ভেরিফাইড, ডেভেলপার টু ভেরিফাই, ক্লিক করি। এখান থেকে কয়েন অ্যাড্রেসটা পেস্ট করব। এখান থেকে আমরা সলিডিটি সিঙ্গেল ফাইল নেব, কারণ আমাদের সলিডিটি এটা সলিডিটি ফাইল, সিঙ্গেল ফাইল, মাল্টি ফাইল না, মাল্টি কোড না, এটা সিঙ্গেল কোড ফাইল। এখান থেকে 0.5.0 কমিট 1D4F, মানে এই যে ভার্সনটা হয়ে গেল, এই যে এটার সাথে কিন্তু মিল থাকতে হবে। এরপরে এমআইটি লাইসেন্স মানে স্ট্যান্ডার্ড লাইসেন্সটা নেব, কন্টিনিউ। এখান থেকে আমাদের কোড লাগবে, সলিডিটি কোডটা, এই কোডটা আমরা কপি করে নিই। হয়ে গেল কাজ, নিচে আসি। আচ্ছা এটা এখন ডুপ্লিকেট করবো আমি, কেন জানেন, একটা জিনিস দেখাবো। এটা করি, কপি পেস্ট,
লা 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 লা। আচ্ছা, এখানে দেখেন হোল্ডার্সে এখানে কিন্তু কোনো ব্লু টিক নাই, আছে? কিচ্ছু নাই, কোনো ব্লু টিক আছে? না ভাইয়া। ওকে, এখন এই দেখেন এখানে ভেরিফাই এন্ড পাবলিশে ক্লিক করবো। লা 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 লা। 3 সেকেন্ড লাগবে সর্বোচ্চ, তারপরে বেশি টাইম নিতে পারে, বলা যায় না। ভেরিফাই সাকসেস, successfully generated matching bytecode and API for contract address. এখানে কোনো ব্লু এফেড আছে? নাই, তাই নাকি? নাই, নাই তো। সিজন আছে? না। সিজন আছে? নাই। না। তো আমরা এখন এটা রিফ্রেশ করি। Here we go, contract address will be verified. It is ready for the transaction. কাজ শেষ আমাদের, কাজ শেষ। এখন আমরা লেনদেন করতে পারবো, কিন্তু কিন্তু এটাই তো শেষ না। কয়েনের লোগো আনতে হবে, কয়েনের মার্কেট প্রাইস আনতে হবে, কয়েনের সোশ্যাল মিডিয়া রেডি করতে হবে। আরে সবই হবে, সবই হবে, প্রাইভেট ব্যস্ত সবই হবে, চাপ নিতে হবে না, খালি ডিউজ গুলা ক্লিয়ার রাখতে হবে। জাস্ট জোকিং। আচ্ছা, তো এখন আমাদের আবার হচ্ছে এটা করলাম আমরা স্মার্ট কোড ভেরিফাই। তো এখন আমরা ওনারশিপ ভেরিফাই করবো, মানে আমরা যে কয়েনের ওনার এটা আমরা ভেরিফাই করবো। এখান থেকে ভেরিফাইড অ্যাড্রেসে ক্লিক করে আবারও অ্যাড্রেসে ক্লিক করবো, আবার এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করবো। এখানে একটু ওয়েব3 তে ক্লিক করবো, আর আমাদের ওয়ালেটের সাথে কানেক্ট করতে হবে, মেটামাস্কের সাথে। আচ্ছা ঠিক আছে, কনফার্ম। ক্লিক প্রসেসে আবার ক্লিক করবো, ভেরিফাই ওনারশিপ। আচ্ছা জাস্ট মিনিট। আচ্ছা, তো আমাদের পয়েন্টটা এখন আমরা ওনারশিপও ভেরিফাই করে ফেলছি। এই দেখেন আমরা এখন আপডেট টোকেন ইনফরমেশনে ক্লিক করলে টোকেনের মানে লোগো ইনফরমেশন সবই অ্যাড করতে পারবো। আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলোও কিন্তু ক্রিয়েট করতে হবে, যে ওপেন সিও লাগবে, আমাদের সবই লাগবে। তো আমরা সবই শিখবো, ঠিক আছে? এটা কেবল শুরু, বাচ্চারা। একটু প্রজেক্ট লেভেল আমরা দিতে পারবো, যে প্রজেক্ট লেভেল ইনফরমেশন, শর্ট ইনফরমেশন সবই দিতে পারবো। তো এখন আমরা বুঝবো কেমনে যেটা আসলে ভেরিফাই হয়েছে ওনারশিপ। মাই প্রোফাইলে যাই, এই দেখেন কাজ শেষ। এই যে তারিখ আছে, 5 তারিখ না? ভেরিফাই। আমাদের কয়েন ডেভেলপমেন্ট সম্পূর্ণ। পরবর্তী ক্লাসে আমরা কয়েনটা এডিট দেখাবো। তো কয়েন ডেভেলপমেন্টের চ্যাপ্টার ক্লোজ। এই একটা কয়েন ডেভেলপের জন্য আপনি একটা ক্লায়েন্টের থেকে $200 পর্যন্ত চার্জ করতে পারবেন, বা $100 চার্জ করতে পারবেন। আমি বুঝাতে পারছি? কত সিম্পল না? মনে জি মনে ভাইয়া, ভাবতেছে, 7-8 বাড়বে তাহলে হবে। মনে মনে এখন আসতেছে, আগে যদি সুন্দর ভাবে দেখলে পারিতাম বাবা। আচ্ছা যাই হোক, অনেক কিছু খাইছিলাম, টপিকে যাই। সেজওয়ান বুঝতে পারছেন? আহ তারপরে কালাম, সাইনাত মোটামুটি বুঝতে পারছেন? থ্যাংক ইউ। সেজওয়ান, সাইনাত, সেজওয়ান প্লিজ। হ্যাঁ, আমি বুঝতে পারছি। অনেক কয়টা অ্যাপস, মানে অনেক কয়টা অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করা লাগছে, তো দেখতে পাচ্ছি। ডিটেলটা বোঝার জন্য সময় লাগবে, ডকুমেন্টস লাগবে। আরে রেকর্ড ভিডিও আছে, কোনো প্যারা নাই। প্রাইভেট ব্যাচ আছে, প্যারা নাই। আমি আছি, কোনো প্যারা নাই। ডকুমেন্টস জাস্ট লাগবে। জাস্ট মেধা খাটাতে হবে, এন্ড জাস্ট একটু হার্ড ওয়ার্ক করতে হবে আমার সাথে, তাই হলে হবে। ওকে, সাইনাত বুঝতে পারছেন? সানিয়াত হোসেন
আচ্ছা জি ভাই। ওকে, গুড। পরবর্তী টপিকে যাই, এনএফটি ডেভেলপমেন্ট। ভাই 25 মিনিট লেগে গেল, আচ্ছা যাই হোক, ব্যাপার না। ওকে, ওপেন সি বা ওশেন সি ডট ও ওয়েলকাম টু এনএফটি ওয়ার্ল্ড। এনএফটি কি? নন ফাঞ্জেবল টোকেন। এনএফটি হচ্ছে আপনার আর্ট বা আপনার ডিজাইনকে ডিজিটালাইজ এবং মডার্ন ভাবে সেল করার প্রসেসটাকে বলা হয় এনএফটি। কারণ এনএফটি হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে ডিজিটালি ভাবে আপনার আর্ট গুলা আপনি ডলারের বিনিময়ে বা একটা কয়েনের বিনিময়ে আপনি সেল করতে পারবেন। দেখেন একটা কাহিনী দেখেন, কিছুক্ষণ আগে মনে একটা এনএফটি দেখলাম আমি। আচ্ছা ওয়েট, এটা একটু রিফ্রেশ করি। নেটওয়ার্ক স্লো নাকি কি বুঝলাম না। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি না একটা খোঁজ খবর পেলাম, স্টারলিং নাকি বাংলাদেশে আসতেছে। হ্যাঁ ভাইয়া, আমি কিছুদিনের মনে মধ্যেই মনে আসবে। আমি মনে মনে ভাবতেছি স্টারলিং কি সাধারণ জনগণ নিতে পারবে? 75,000 টাকা মেইনটেনেন্স কস্ট, আবার 15,000 টাকা করে লাইক পার মান্থ। জীবনে পারবে না ভাইয়া, এটা অনেস্ট কথা ভাইয়া। এটা বাংলাদেশের ভাইয়া মানে হায়ার যে সোসাইটিটা আছে ভাইয়া, এটা অনলি শিখে মানুষ এটা এফোর্ড করতে পারবে। বাংলাদেশে ভাইয়া মানুষ এখন 500 থেকে 800 টাকার উপরে ইন্টারনেট বিল দেয় না। অনেস্ট কথা ভাই, আমি নিজেও দিই না, আমি মানুষেরটা কি বলবো, আমি নিজেই দিই না। দেখুন, আপনি কি নিতে চান? আমি নিতে চাইলেও ভাই আমি পসিবল না, ইম্পসিবল ভাই ফর মি। এটা আমি অদূর ভবিষ্যতে নেওয়ার প্রয়োজন আমি বোধ করি না, অনেস্ট কথা। আমি যদি আমার কখনো কেন ওইরকম জানি মনে লেভেলে হয় যাই। স্টারলিং নেট আসলে সেজওয়ান আহমেদ সবার আগে নেটটা নেবে। কি ভুল কিছু বলছি? না, স্টার্লিং ব্যাপারটা তো আসলে এই ইন্ডিভিজুয়াল পাবলিকের জন্য না। এটা হলো যে আপনার ওই কর্পোরেট লেভেলে যারা নেবে, আবার এমনও হতে পারে যে আপনার আইএসপি তে আপনি লোকাল আইএসপি যারা আছে তারা শুধুমাত্র ফাইবার অপটিকের উপর ডিপেন্ড করে আছে, তারা তখন ব্যাকআপ হিসাবে স্টার্লিং এর কানেকশন রাখবে। এত কস্টিং যে এটা অনেক দামি দামি দেশ যেগুলো আছে, বড় লোক দেশ যেগুলো আছে, তারাও ওই কনজিউমার লেভেল পর্যন্ত হয়তো বা একটা কানেক্টিভিটি ইউজ করে না। আমার মনে এটা হয় স্বাভাবিক, সারা এটা অস্বাভাবিক বাংলাদেশে কিছু না। 18-19 কোটি আছে। এদের মধ্যে মাত্র মনে হয় 10 থেকে 15 লাখ ইউজাররা স্টারলিং ইউজ করতে পারবে, মানে কস্টিং পারপাসের আমিও জন্য। ভাই আপনার সাথে এই বিষয়ে একমত। এই যে ভাইয়া যেটা একটু বললো যে কর্পোরেট লেভেলে এটা যাবে, এটা অনেস্ট কথা। বড় বড় কর্পোরেটরা মানে এন্টারপ্রাইজরা এটার দিকে আগাবে, এটা সত্যি কথা। আর এছাড়া ভাই একটু গুলশান পাবলিক ছাড়া ভাই এটা পসিবল না, অনেস্ট কথা পসিবল। এটা আমিও নেবো, টু বি অনেস্ট। আমি অপেক্ষায় আছি স্টারলিংকের। কারণ আপনি নিতে পারবেন এটা, কারণ এছাড়া ভাই আমার পারপাসটা কিরকম, লাইক একটা ভিডিও 10 জিবি, আমার এটা ডাউনলোড করতে লাগবে 1 মিনিট, তারও কম। So, আমি কেন নেবো না? আমার প্রত্যেক দিন প্রচুর লেভেলে আপলোডিং এর কাজ করে। সো এই কারণে আমার জন্য একটু উইল বি বেটার, বাট আই ডোন্ট নো 50-75,000 এটা হিউজ একটা কস্ট। মেইনটেনেন্স যেটাকে আমরা বলতেছি, এই মেইনটেনেন্স কস্ট অনেক প্যারা দেবে। 15,000 এটাই ভাই, এটার কস্টিংটা আর কি। আপনি বুঝতেছেন 90K জাস্ট খরচ পড়বে আপনার 1 মাসের বিল, আর হচ্ছে আপনার মেইনটেনেন্স মানে কানেক্টিং চার্জ। এটা দিয়ে ভাই এটা বিগ এটা দিয়ে একটা কর্পোরেশন। গেমিং চ্যানেল করা যাবে। ভাইয়া এটা কখন আমার কিনলে পোষাবে ভাই? দেখেন, আমি যদি এই 90,000 এর জিনিসটা কেনার পরে যদি ভাই আমি মাসে যদি 9 লাখ টাকা রিটার্ন পাই, তাহলে ভাই আমার 90,000 না ভাই, আমার টাকা দিতে কোনো প্রবলেম নাই। কর্পোরেশনও কিন্তু সেম চিন্তাই করে। আমি একটা বিপিএ স্টুডেন্ট, একটা ফাইন্যান্সের স্টুডেন্ট, আমি নর্থ সাউথ। আমি কিন্তু সেম চিন্তাই করি যে আমাকে যদি তুমি ভ্যালু দাও, ওয়াই নট। যদি আমি ভ্যালু না পাই, আমি তো কখনো 90,000। যদি এট লাস্ট 4 লাখ হয়, ইট উইল বি মানে ওকে, মানে একজন যদি হয়, মানে একজন ফ্রিল্যান্সার 4 লাখ করে কামাচ্ছে, 1 লাখ সে ইন্টারনেট বিল দিতে না, তার প্যারা লাগবে না, ইট উইল বি ওকে। একবারই গায়ে লাগবে না ভাই। বাট অ্যাকচুয়াল আপনি যে পার্সপেক্টিভে বলবেন, ওইটা যদি আপনার টিম ওয়াইজ হয়, মানে আপনার টিম ওয়াইজ নেট নিল, তাহলে এটা আসলে 9 লাখ নিড আছে আসলে। আচ্ছা যাই হোক, ব্যাপার না, আমরা মূল টপিকে আসি। এখানে দেখেন ওয়েট, একটা এনএফটি দেখলাম, কই জানি গেল। এই দেখেন 2.58 ইথারিয়ামে সেল হচ্ছে এটা, এই এনএফটিটা 2.58 ইথার। আচ্ছা দেখি তো ইথারের প্রাইস কত। 2.58 ইথার ইউএসডি, $1,789। না সরি, এটা ভুল বললাম। $1,789 হচ্ছে একটা ইথারের প্রাইস।
2.58 ইথারের প্রাইস হচ্ছে $4,618। ডলারে এই একটা এনএফটি সেল হচ্ছে। আচ্ছা, বিডিটি প্রাইসে যাই। বিডিটি মানে 2,19,767.50 এই একটা এনএফটি সেল হচ্ছে। যে এনএফটিটা বানাইছে সে বড় লোক হয়ে গেছে। টিম আজুকি ওদের টিমের নাম, ভালোই। বায়োএসএস, তো এক্সপেন্সিভ ভাই একটা ছবির দাম। হ্যাঁ। মিফার্স, এটাও হাফ ইথারে $982 সেল হচ্ছে। আচ্ছা, এখানে সবচেয়ে এক্সপেন্সিভ এনএফটি আমার যতটুকু মনে হলো যে এটাই মনে হয়, এটাই সর্বোচ্চ এক্সপেন্সিভ এনএফটি ওদের। এরপরে মনে নেই এক্সপেন্সিভ এনএফটি আমি এখানে চোখে দেখতেছি না। ঠিক ট্রেন্ডিং আছে এ ভাই, যদি, আমি যদি কাইন্ডলি আমার একটা একটা কোশ্চেন ছিল ভাই আপনার কাছে। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, এই এই মানে আর্টিস্টরা কেন ভাইয়া হইতেছে আর কি এই বিটকয়েন ইথার এই ভাইয়া ওরা প্রাইসিং করতে চায়, ওরা ভাইয়া কেন ভাইয়া ডলারে নিতে চায় না? মানে এই সেম টাকাটা তো ওরা ডলারেও বলতে পারতো যে আমাকে তুমি আমার ছবির বদলে তুমি আমাকে ডলার দাও, নট বিটকয়েন, নট ক্রিপ্টোকারেন্সি। ওয়াই ভাই ক্রিপ্টোকারেন্সি ওরা চুজ করছে ভাই, মানে ওদের এই জিনিসটার জন্য? Cryptocurrency is the most safe and secure. ডলার ইজ নট সেফ সিকিউর। যদি আপনি বলেন যে, আমি এই কথায় একমত হলাম না, ওকে। যারা হচ্ছে আপনার লাইক ডিজিটালাইজ পিকচার সেলার, মানে যারা হচ্ছে আপনার চারুকলা একাডেমির বা আর্টিস্ট, তারা চায় কি যে তারা হচ্ছে হাইলাইট হোক, ঠিক আছে, হাইলাইট হোক অন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনি ডলারে যখন সেল করবেন, ঠিক আছে, তখন হয়তো আপনার ওই কান্ট্রির বাবারে বাবা প্রাইস বাড়তে আছে তো বাড়তে আছে। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম, সেই জিনিসটাকে সে যখন মার্কেটে সেল করবে, সে তো অবশ্যই চাবে না যে আমি ডলারে এটা কেনার পরে লাইক 15-20% ভ্যাট ট্যাক্স দিই। এটা তো সে কখনোই হ্যাঁ, চাবে না। বুঝতে পারছি। এনএফটির ক্ষেত্রে যখন আপনি এনএফটিটা পারচেস করবেন, 10 সেন্ট বা 12 সেন্ট, মানে বাংলাদেশের 15-20 টাকা লাগবে এনএফটিটা কিনতে আপনার, মানে কিনতে বলতে মিন্ট করতে। এনএফটি কিন্তু কিনলে হয় না, সেটা মিন্টও করতে হয়। মিন্ট করে আপনার ওয়ালেটে ওনারশিপ নিতে হয়, ঠিক আছে। ওরে বাবারে বাবা, এটা 7.7 ব্রোঞ্জে আছে সেই। বাট এনএফটিটা আসলেই কিউট। আমার মনে মনে ভাবি, ব্লকচেন মার্কেটে যদি মাইয়া মানুষ যদি আসে, ট্রাস্ট মি, এই স্টোরের একটা প্রোডাক্ট বাকি থাকবে না কেনা, মানে সবটি কিনবে, মানে পুকির মতন দেখতে। এই যে পুকি একটা, মানে আমি আমি এটি পছন্দ করি না, মেয়ে মানুষ ঠিকই পছন্দ করবে, কারণ পুকির মতন তো, চেহারা তো জোস। এটা অনেস্টলি ভাই, ধুমচে সেল যাবে। আসলে ধুমসে সেল হবে, বাট ওরা আর্ট গুলা কিন্তু খুবই কিউট বানাইছে। এই যে $3 এটা সেলিং, এটা সেল হচ্ছে $3.38। এটা 4 উইকের মধ্যে সেল হবে এটা, মানে 5ই মে 8:32-এর দিকে এটা সেল ইন হবে। অনেকে কিনছেও ট্রায়ালস এর মধ্যে, ক্লাসিক, বিস্ট, নর্মাল, আবার অনেকে বিটও করতেছে। এই যে 2 মিনিট আগে কিনছে একজন, 2 মিনিট আগে কিনছে, 2 দিন আগে কিনছে, সরি 3 মিনিট আগে হয়ে গেছে। অনেক ভাইরে ভাই পারচেস তো সে হয়েছে। সেল মিন্ট, বাবারে বাবা। এনএফটির মার্কেটটা না অত এখন প্রভাবশালী হয় নাই, মানে এখনো একটু ডাউন রেটে আছে। বাট এনএফটি মার্কেট আগামী 27-28 সালের মধ্যে অনেক বেশি প্রখর হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এনএফটি এর মার্কেট। এখন এই এনএফটি বানায় কেমনে, আসেন একটু ঘাটাঘাটি করি। এখানে স্টুডিওতে ক্লিক করি, আমরা এখন এনএফটি বানাই। এখান থেকে মেটামাস্কে ক্লিক করি। এই দেখেন আমি একটা এনএফটি তৈরি করছি, কে নাইট, মানে হুদায় জাস্ট স্টুডেন্টকে দেখানোর জন্য আর কি, মানে অ্যাজ এ প্র্যাকটিক্যাল, মানে এটা ডেমো একটা এনএফটি বানাইছিলাম। আর এনএফটিটা হুলিয়া দেখাই তাহলে বুঝতে পারবেন। ভিউ আইটেম, আমি আবার এটা ফ্লোর প্রাইস দিছিলাম $5.36। ওমা, কেউ কি পারচেস করছে আদৌ? না,
এই এনএফটি কেরা পারচেজ করে? এটার মধ্যে কোনো অ্যাস্থেটিক ইউনিক কিছু আছে? একটা বাতি বহায় রাখছে আর কোনো কাম কাজ নাই। যাই হোক, ব্যাপার না। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে আমরা লেখা আছে যে ড্রপ, আরেকটা আছে কালেকশন আর আইটেম। এখান থেকে কালেকশন আর আইটেমে ক্লিক করব। দেখেন ভাই, এখানে এনএফটি পিকচার লাগবে, এনএফটির নাম লাগবে, সাপ্লাই লাগবে। মানে আপনার এনএফটি কতগুলো কপি আপনি সেল করবেন মার্কেটে। যদি একটা কপি হয় তার মানে লিমিটেড এডিশন, সরি রেয়ার এডিশন। যদি 100টা হয় তার মানে লিমিটেড এডিশন। যদি 1000 হয় তাহলে হচ্ছে কমন এডিশন। আর যদি 10 লাখ হয় তাহলে ভাই জাতীয়, ওইটি সবাই 10 সেন্ট দিয়ে কিনবে। এনএফটির আমার ডেসক্রিপশন থাকে যে প্রত্যেকটা আর্ট যখন মানুষ তৈরি করে একটা কিন্তু তার ইতিহাস থাকে। তো এটাই হচ্ছে সেটার ইতিহাস। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে। এক্সটার্নাল, আপনার কোনো এনএফটি কে আগে বানাইছেন? হ্যাঁ আমি বানাইছি, এই যে আমার এনএফটি। ঠিক আছে, এটা নিয়ে আনি, এখানে পেস্ট করে দেবো। আপনারা তো নতুন বানাবেন, আপনাদের এসব লিখতে হবে না। হয়ে গেল কাজ। মাই মিস্টেক। ঠিক আছে, দেন এখান থেকে চুজ কালেকশনের মধ্যে আমরা কেনেটকে চুজ করে নেব। দেন ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এনএফটিটা ক্রিয়েট হয়ে যাবে। ভাই দেখেন, আজকে না আমি আপনাদের আঁকাআঁকি শেখাবো না, তাই এই কারণে আজকে আঁকাআঁকি টপিকে যেতে চাচ্ছি না। আঁকাআঁকি টপিক কালকে, আজকে না। এনএফটি এটাই হচ্ছে টপিক ছিল, ওপেন সি। আরেকটা আছে অ্যাটমিক হাব। তো এটা আমি যখন আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেব, ওই টাইমে অ্যাটমিক হাবটাও আমি দেখায় অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। আজকের অ্যাসাইনমেন্ট শুধু এইটুকুই থাকবে যে আপনাদের একটা কয়েন ডেভেলপ করতে হবে। আচ্ছা, আরেকটা টপিক বাকি আছে, যেটা হচ্ছে টেলিগ্রাম বট। আমি ভাবতেছি আপনারা কি যত চাপ নিতে পারবেন প্রথম দিন দেখেন ভাইয়া, নাকি আমি আজকে অ্যাসাইনমেন্ট দিয়ে একটু পরখ করবো যে আপনারা সামনের জন্য প্রস্তুত নাকি, মানে চাপ নেওয়ার জন্য? ভাইয়া আপনি যে কোনো যেটা ভাই আপনার আপনি ভালো মনে করেন ভাই সেটাই ভাই। আমার আমার কাছে মনে হয় না ভাইয়া এটা, আপনি ইনস্ট্রাক্টর, আপনি একটা অ্যাসাইনমেন্টে চেক করতে পারেন যে ভাই কার কি অবস্থা কি, এটাও সে আপনি করতে আচ্ছা, পারেন। যেহেতু প্রথম ক্লাস আজকে, আমি সবার ক্যাপাসিটি জানতেছি না একটা মোমেন্ট। আমি প্রথম অ্যাসাইনমেন্টটা সবার হাত থেকে রিসিভ করার পর আমি বুঝতে পারবো। আচ্ছা, অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, সবাই খাতা কলম বের করেন। আমি 2 মিনিট টাইম দিলাম, খাতা কলম বের করেন সবাই। আমি মেসেঞ্জারে লেখা দেবো না, খাতা কলম বের করেন তাড়াতাড়ি। আমাদের তালহা কি বিবাহিত নাকি? বিবাহিত বিবাহিত ছবি মনে হইতেছে, তালহা না ইউসুফের। ভাইয়া, না এটা একটা বিয়ে খাইতে গেছিলাম, তখন ভাইয়া একটা শুটের ছবি তুলছিলাম, এই কারণে শুটের ছবি দিয়ে রাখছি। না, আমার মনে হয়েছে আপনি বিবাহিত, বিবাহিত। না 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 ভাইয়া, এখনো বিয়ের বয়স হয় নাই। সবাই খাতা কলম নিয়েছেন প্লিজ? যারা নিছেন হাত তুলবেন। আমি অ্যাসাইনমেন্ট বলা শুরু করব, আপনাদের সেটা কমপ্লিট করতে হবে। সিজন প্লিজ একটু খাতা কলম নেবেন। কালামউদ্দিন রাইস নিছে, ওকে থ্যাংক ইউ। তাহলে একটু খাতা কলম নেবেন। হ্যাঁ ভাইয়া নিছি ভাইয়া। ওকে, অ্যাসাইনমেন্টটা তুলবেন সবাই। প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের একটা কয়েন ডেভেলপ করতে হবে। ঠিক আছে, তালহাকে আমি আচ্ছা, কাউকে আমি ইন্ডিভিজুয়াল কোনো নেম দেবো না, যে ইন্ডিভিজুয়াল নেমের উপর আপনারা কয়েন ডেভেলপ করেন। কয়েনের নেমটা ইউনিক হতে হবে, কারণ ওই নেমটার উপরেই কিন্তু আপনারা পেপার সবকিছু তৈরি করবেন। ঠিক আছে, ডে 1, অ্যাসাইনমেন্ট 1। ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে রিমিক্সের মাধ্যমে একটা কয়েন ডেভেলপ করবেন পলিগন ম্যাট্রিক চেইনে। ম্যাট্রিক ফি
10 সেন্ট, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব। যাদের ফুল পেমেন্ট করা আছে আমার থেকে সব রকমের নেটওয়ার্ক ফি পেয়ে যাবেন। নাম্বার 2, ওপেনসি যে এনএফটি প্ল্যাটফর্মটা আছে, এই এনএফটি প্ল্যাটফর্মের ব্যাপারে একটু ঘাটাঘাটি বা রিসার্চ করবেন। রিসার্চ অ্যাবাউট ওপেনসি। আচ্ছা, এরপরে লাস্টের একটা টপিক হচ্ছে আপনারা লাইক সিঙ্গেল চেন বা মাল্টি চেন বলতে কি বোঝেন, এটা একটু চ্যাট জিপিটি বা যে কোনো জায়গা থেকে একটু ব্যাখ্যা নিয়ে আমার কাছে আইসেন। আমি জানি ম্যাক্সিমাম রং ইনফরমেশনই চ্যাট জিপিটি দেবে বা গুগল থেকে পাবেন, আর তারপরেও আমি চাই একটু রিসার্চ করেন, বাট এটা অপশনাল। আপনার যদি প্রথম 2টা অ্যাসাইনমেন্ট ঠিক থাকে 3 নাম্বার অ্যাসাইনমেন্টের প্রয়োজন নাই, কারণ 3 নাম্বার অ্যাসাইনমেন্টের জন্য আমি কালকে ক্লাস নেব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। লিখছেন সবাই? জি ভাই। প্রথম হচ্ছে কয়েন First ডেভেলপমেন্ট উইথ পলিগন ম্যাট্রিক, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ওপেনসি এনএফটির ব্যাপারে একটু রিসার্চ করবেন। অ্যান্ড থার্ড হচ্ছে আপনার সিঙ্গেল চেইন আর মাল্টি চেইনের ব্যাপারে একটু বিস্তারিত ধারণা বা আলোচনা নিয়ে আসবেন। বা না করলে এটা না করলে সমস্যা নাই, লাস্টেরটা যদি কঠিন মনে এটা স্কিপ করবেন, এটা আমি এসে ক্লাসে বুঝা দিব। শেষ, এইটুকুই। ওয়েল, আপনাদের প্রাইভেট ব্যাচের ক্লাসটি সমাপ্ত হলো আজকের জন্য। আপনাদের প্রথম উইকে মানে এই উইকটাতে আপনাদের হচ্ছে রাত্রেবেলা 1 বেলাই ক্লাস হবে, নেক্সট উইক থেকে 2 বেলা, তারপরের উইকে থেকে 3 বেলা, মানে এভাবে করে আমরা ডেজ গুলার বেলা ইনক্রিজ করব, যাতে করে আস্তে আস্তে করে আপনাদের যেন চাপটা পড়ে। থ্যাংক ইউ সো মাচ আজকে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। কালকে কি আমি ক্লাস আছে ভাইয়া? কালকে ক্লাস আছে নাকি না এটার আপডেট রাত 12টার দিকে পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস। আর যাদের হচ্ছে নেটওয়ার্ক ফি লাগবে অবশ্যই নিয়ে নেবেন, কারণ সবারই প্র্যাকটিসের জন্য নেটওয়ার্ক ফি প্রয়োজন পড়বে। 10 সেন্ট করে পলিগন ম্যাট্রিক লাগবে। যাদের পেমেন্ট ক্লিয়ার আছে ডাইরেক্ট ওয়ালেট অ্যাড্রেস দেবেন, যাদের পেমেন্ট বাকি আছে ক্লিয়ার করে তারপরে হচ্ছে আমার কাছ থেকে ফিগুলো রিসিভ করবেন, অ্যান্ড দেন কয়েন ডেভেলপ করবেন। মাথায় রাখবেন যে যদি বাই এনি চান্স আপনারা ফি না পান তাহলে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না। আর 10 সেন্ট বর্তমানে এক্সচেঞ্জার থেকে কেনা যায় না। যে আপনারা মনে করতেছেন যে 10 সেন্ট এক্সচেঞ্জার থেকে পারচেস করে নিই 15-20 টাকা দিয়ে, এক্সচেঞ্জারে মিনিমামই হচ্ছে $10 কিনতে হয়, যেটা আমার মনে হয় না যে ওয়ার্থ ইট। আমার থেকে যেহেতু 10-20 সেন্ট পেয়ে যাবেন, ইট উইল বি ওয়ার্থ ইট। অ্যান্ড আপনাদের প্রাইভেট ব্যাচের যে কস্টিং, সেই কস্টিং এর সাথে সব ফি ইনক্লুডেড আছে। সো ডোন্ট ওয়ারি, সবাই লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, ঠিক, জি, আসসালামু আলাইকুম ভাইয়া। নমস্কার।